আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে গো বান্দা তুই ফিলিংস নিয়ে আমারে সিজদা করছিস সুবহান রাব্বিয়াল আলা কথা দিলাম তোর মতো মোহব্বতের বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখেছি ও যুবকেরা বুঝলা না রে যুবকেরা রে দুনিয়ার লাই পাগল হইছো আর যুবক হাফ প্যান্ট দিয়ে উন্ডা চালা না আসেনি তারা লিয়া আচ্ছা হাফ প্যান্টটাতে হিন্দি বইছ আচ্ছা দুঃখ নাই আর খরচ তো তরক করছো হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলে রানটা কার্বু মাছের ডিমাওয়ালা কার্বু মাছের লানি আমরা সরাই যায় না সরাই দিলে ওই যে হাফ প্যান্টের মাথাটা এমনি আগ করে থাকে আগ করে থাকলে আরো 2 ইঞ্চি দেওয়া যায় তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর তোর AK-47 মাথাটার দিকে খেয়াল করলে মাত্র 1 ইঞ্চি হ্যাঁ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই না আরে মাইকা পাইতি আনস তুই তো কবলে নাই ও ভাই নাই রে আসলে কোন আই হেদিন না হযরত টিকটক শরীফে ভিডিও একটা দেখছি কিও টিকটক কিও রে দেখছি বান্দর একটা কুত্তার লগে খেলাইতে আছে কুত্তার গার মধ্যে সিটটি হতে উঠতে হতে কুত্তাও আসে এমনি ভিড়ে হতে গড়ায় বান্দর গাছ ওরা এবার কুত্তার নিচের দিকে ঠোঁটিটা টানিয়ে নাক করায় এবার জিরবা বার করে জিরবারে টানে এত লম্বা বার করে লেছে জিরবার কুত্তা জিরবাতে বার করে লেছে এতে কুত্তা জিরবারে লাগায় নিজের জিরবাতে লালা এটা লাগায় টেস্ট চায় মজা কেমন কুত্তা কিচ্ছু মাতে না কুত্তাও আসে এত খেলায় কুত্তে রয়েছে কুত্তা ওরে বান্দর তো বান্দরের গার মধ্যে গড়ায় গড়াগড়ি করে ফাঁপ করে এবার কুত্তার আন্ডা ধরে দিছে টান কুত্তা মুহূর্তে মেসাজ খারাপ করে এত কামড় দিতে লাগছে কুত্তার গারুর দিয়ে উড়িয়ে তাঞ্জা করে ধরিয়ে গেছে কুত্তা তো এত কাম্বাই ফেললে পাগল হয়ে গেছে ওরে এত গলা চাবি ধরে এবার মাথা খোঁড়ে মাথাতে এবার উনকোলে মুহূর্তে কুত্তারে নিয়ন্ত্রণে লইছে তা আমি চিন্তা করলাম কি রে ঘটনা কি তা 10 সেকেন্ডের ভিতরে এত ঘটনা ঘটি গেল কুত্তাতে নিউট্রালে চলিয়েছে একটু আগে কুত্তাকে এত কামড়াইতে লইছ সে কুত্তা কত হইলো ভাই যত জায়গার ধরছ দিবে টান দিছ তারপরে এন্দি কুত্তা সিয়েন্দি কুত্তা সার মনে কষ্ট কেন আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলো আর একটা ইজ্জত আছে তুই আর আন্ডা ধরলি কেন আন্ডা ধরো না আন্ডার সামনে দিয়েছি এটা আছে রাইফেল মূলত এটা ধরে টান দিছে আয় দেখছি তাইলে কুত্তারও সরম আছে আসেনি ওই আঙ্গ তারাইলার ফেনির যুবকের গ সরমে নাই গো আসেনি এত সরম মায়েরা ফেনি কলেজে যায় ক্যাডেট কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় আঙ্গ তারাইলার যুবকের ওই এনে বিরিজিরি এনে হুন্ডা কাট করে খাড়ায় 8:30 বাজে সকাল 8:30 বাজে গেঁড়ি কাট করে খাড়ায় তা মায়ের দিকে না রে মেয়েটা নেই মায়ের দিকে তুমি হইলা না আমার মায়ের দুর্ভাগ্য পাইলাম কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার নাজুবিল্লাহ কাইল্লা কেন নাজুবিল্লাহ জানা তাহলে পকেটে তো আসতে আনে নাজুবিল্লাহ তো জোরে পিকআপ দিবি জোরে যুবক তোর গান হবে হুন্ডাটা চালাবি কলেজের দিকে যাবি তুই এভাবে গাইবি হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আল্লাহু আকবার ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার ঘুমাইয়ে গেল তোকে তো দিনের বেলা ঘুমাইয়ে আঙ্গুকার আমি একজন আসিল কথা তো নেটে চলে যাবে বিজ্ঞান নাম বলে বুড়িকে আল সইতে ঘুম যাইত এই আঙ্গ ইচ্ছা বুড়িকা করে দেওয়া যায় জোয়ান হয়ে গেছে জোয়ান ঠিক খেতে আসলে দিনের বেলা ঘুম যায় গরমে ঘুমাইছে হাতে ঘুমাইনি তাহলে আখেরাতের দরকার আছে কিনা কত নিয়ামতের অফার দিচ্ছে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে নাজরানের 1 বুড়িগা 200 বছরিকা বুড়িগা
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে আইছে, সালাম কালাম দিছে, আসসালামু আলাইকুম বাতিজা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, কেমন আছেন? কজাডা আছি ভালো। কজাডা তাম পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ আমনে, আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাই। ও যেটা কি 200 বছর হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়? আমিরুল মুমিনিন, মনে হয় যেন এক দরজা দিয়ে আইছি আর আরেক দরজা দিয়ে বাইরে হইতেছি। হয়াত যতই পাপ লাভ নাই, হয়াতের কাজে লাগান, কাজে লাগান। এই পৃথিবীতে এসেছি আর কোনোদিন আর মরার পর আমরা আসবো না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মতো। কিরে আনোয়ারের বেলে হুতইছি, হুতইছি আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর কিও কিতা করে আপনারা জানেন না, আনোয়ারের হুতিজ্ঞা গোল্ডেন এ প্লাস পাইছে। কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হুতে কি অবস্থা, হেমিয়া উপজেলা নির্বাহী অফিসারে গেছে, তোর বুঝি খবর নাই? এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার হুতের খবর কি? হায় হায়, তার হুত তো রিটায়ার্ড করি এখন গর্বইডা। এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফরকান মেম্বার কেমন আছে, কাহারে ওনার তো 6 মাস জবান বন্ধ, উনি মানুষেরও চেনে না। কয়েক বছর পর যদি আবার খবর লাগো হেমিয়া গত মাসে মরে গেছে, আপনারা বুঝি জানেন না? এটাই আফসারি জীবন। আল্লাহ কো বান্দা আখিরাতের দিকে আসো, এই দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছা। তোমাদের বাড়ি জান্নাত, এই কথাটা বুঝে ফেললে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছে। এইভাবে কোটি কোটি মাহফিল বিশ্বের মধ্যে হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, আল্লাহর দিকে আনতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তারালিয়া গ্রামে দিয়ে জান লাগছে, একদিন কলমার দাওয়াত দিত, দেবীপুরের দিকে যাইব। সাহায্যের তারালিয়া এই পুরা গ্রামের কোনো চিহ্ন নাই, সব মানুষ উপর হয়ে মরে রয়েছে। তো তারে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিছে, তিনি কোনো কবরের দিক দিয়ে যায় যদি কম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা ওড়ো আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যাইত। উনি চায় যে পুরা গ্রাম উপরে রয়েছে, নিশ্চয় কোনো খোদার গজব, নত একসাথে সব মানুষ মরতো না, গ্রামই ডাকা উল্টি রয়েছে জনপদীরা। এক কবরের কাছে যাই কইল কম বিজনিল্লাহ, এটা কইছে আর মানুষ গৌসে গৌজুর কিল্লেও ডাক দিছেন, কিল্লে কষ্ট দিলেন। কইরি তোরা যে তারাইল্লার মানুষ বেগ গুণে ভাবে মরে রয়েছ, ঘটনাটা গীতা স্বাভাবিক মৃত্যু নয়, নিশ্চয় তোদের অস্বাভাবিক মৃত্যু। হুজুর আপনি ঠিকভাবে ধরতে ইচ্ছেন, আমরা তো ইসারুল্লাহ আমরা চিনছি আপনারে নবী, আমরা খোদার গজবে মরছি। কি অন্যায় করছ তোরা? আমরা নামাজ কলমা তাহাজ্জুদ জিকির আজকার একামতে দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি, কোথায় তোগো অন্যায় কিতা? হুজুর আমরা দুনিয়া মুখী ছিলাম, দুনিয়া আল্লাহ পাগলে গেছি, সুদ খেয়েছি, কভারি টেপের ব্যবসা করছি, বালু ব্যবসা করছি, বালুর তো এক গাড়ি হাসনিয়া করে চাঁদা খাইছি। হুজুর আমরা আমল আখলাক সব ঠিক আছে, চাঁদা মান্দা বক সব সিভিলে সারা আলাইছি, এই জন্য আল্লাহ ব্যক্তি একত্তরে মারিয়ে এলাইছে। কত আমদারে মাইল লোক আমদার তাপসারি হুজুর বাল্লা হুজুরের মতো দেয়া যায়। ও নবী, ও নবী, আর গজবে আল্লাহ আল্লাহ শিখিলাই হেতা করলগে আসিলাম, এই জন্য আল্লাহ গফাফির রুইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তোমরা দৌড়ে পালাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে। সেই জনপদের মানুষ আল্লাহরে মানে না, সেই জনপদের লগে তাহনের দরকার নাই। এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের ভাইয়েরা। আল্লাহ তারা হুন্ডা চালায়, সাইডওয়াল ভাঙি, যার করলে যে মিছিলে মিছিলে জান্নাতের দিকে মৃত্যুর দিকে, কথা ঠিক কিনা? আল্লাহ তা করে এলহাম করে দিছে, থাচ্ছা থাচ্ছা যা যা গুলি আছে রাইফেলে 70-80 গা, এগুন তো 20 মিনিটে শেষ, এরপরে তো মৃত্যু। তারা দেখাইয়া দিছে পৃথিবীরে লাথি মারি আমাদের বাড়ি জান্নাত, আমরা নবীর বংশের ফোলা 5000 বছর ধরে বাঁচতেছি এখানে, আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আঙ্গ বিচার করলো না, এরকম বেদ দিব্যা বিশ্বাঙ্গ থানের দরকার নাই, আমরা যাইর গই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো বদোয়া এই বিশ্বটারে আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধের কবলে ফালাইব, ঠিক কিনা? আফসারের হুজুরের হতে ভালা করি হরে মাইয়া ভালা করি হরে এই ফ্লাসে স্ক্রু ড্রাইভার রেঞ্চু হার আয় আর ওয়াইফের গেলাম ওরালিয়া বন্ধ করো, পোকা
এখন ফিলিস্তিনের ওলামা এরা হইতে পারে না, আগলান কিনলে হইব। সারা পৃথিবীর হড়ালে আল্লাহ বন্ধ করবো। করোনা বাইশে দিয়ে আল্লাহ ব্যাকের হড়া বন্ধ করছি না। আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই, আর নবীর জীবনী নাই, তোর হড়ালিয়া লকডাউন, কলেজ স্কুল বন্ধ সারা পৃথিবী। যা আর হরণ লাগতো না, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বরাবর তোর বরাবরই ওরা বাদ সব পড়া বন্ধ। এই বিশ্বের মানুষকে আল্লাহ আযাবে ফালাইব। সব মানুষ দুনিয়াদার হয়ে গেছে, কে কারে মারি খাইব। এরপরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা মজার ঘটনা আনছে, বাদশাহ জুলকারনাইনের ঘটনা। পৃথিবী উত্তর মেরুতে ওনার একটা প্রদেশ আছে, পুলিশ সুপারে পাঠাইছে, যাও তুমি খবরটা নিয়ে আইও, এরা ট্যাক্স ম্যাক্স দিতেছে না, ঘটনাটা কি। এবার পুলিশ অফিসার যাইছে, দেখি এনের মানুষ তারাইল্লার মানুষ, দোয়াম দাম নাই, টিয়া হয়েছে কিচ্ছু নাই, কত দিব ট্যাক্স। হ্যাঁ, তারা ব্যক্তি মূলা করে, কফি করে, তারপরে গম বাদাম টাদাম করে খায়, বেচা কিনা নাই, কারো কাছে বাদাম আছে, কারো কাছে ভুট্টা আছে, রিজি বদল বদল করে খায়। তারা প্রাণীয় জব করে না, তারা এভাবে চলে। তারা ও দেবীভূত যাইবার সময় কবরস্থান বাইর, প্রত্যেকের সামনে বাইর গাঁটার আগে কবর আছে, কবরের ইয়ানো 2 রাকাত নামাজ পড়ে। আর দেবীভূত তো কামটাম সারি আয় গুণামতি জলা শ্বশুরি জলা তো কামটাম সারি বাইর প্রবেশ করবার আগে উজু করি তারা 2 রাকাত নামাজ কবর পড়ে। তাকে অবস্থা দেয় পুলিশ অফিসার আইজিপি অবাক হয়ে গেছে। এবার আইসে বাদশাহ জুলকারনাইন, যারে আল্লাহ তামাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে, কিও খবর কি কো জাহাপনা, দেখলাম এই ঘটনা আচানক মানুষগুলার জীবন। রাজার শখ হয়েছে বাদশাহ জুলকারনাইনের, এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে, তামাম বিশ্বের কারো কাছে এই এলেম নাই। এমন এলেম আল্লাহ জাল্লাহ তারে দান করে দিয়েছে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আপনি ক্ষমা করে দেন। কোন জাতের আলেম, সুবহানাল্লাহ, কি সিজ আল্লাহ আমাদেরকে দিছে। তার কিতাবগুলো পড়লে তামাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে। কি দারুণ পড়া, সময় কই তোদের, সব আসত নেট লই, রিজি কিন্তু বেশি খায় নেট, বাপ নখাই থাকতে নেট ল্যাংডা ফিলিং না ছেলে তো ভালো লাগে না। আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করবো নেটের উপরে, আল্লাহর কাছে ভালো লাগবে, স্যাটেলাইট হামলা করবো করি, সারা পৃথিবীর যোগাযোগ সব অফ করে দিব, ওই আগের মতো অ্যানালগ হয়ে গেছে, ঠিক নেই রে? অত বেশি খায়, ছবি জমি গেছে। আগেতে তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা, হরিয়া 200 টাকা, আর কেরাসিন তেল 8 এটা দিয়ে 1 সপ্তাহ সারাইতো, সারাইতো নি। এক সপ্তাহ তেল খাইলে 4 লিটার আঙ্গো ম্যাডামেরা, ঠিক কিনা? একটা হেডের ভিতরে কত তেল, এনে কামফাই তেলে। আগে এই গড়ি দি হস্তি আগ্রা গোলা ইয়াদি আইদি 12 লাখ টাকা দি ইংলিশ টয়লেটটা বানা লাইছে। ইংলিশ টয়লেট দিকে চাই কানবি কিনলে আগা তো নাই, খানা নাই, আগা আইব কত। এই ইংলিশ টয়লেট আগ করে থাকবে। মাগো কে গইডি বানাইলে গো মাগো, এটা আইতে চাইলে গোসল করা হয়েছে, গু ঠাস করি করি চোখে মুখে হানি ওড়ে। আগের মাসাসিটাতে গড়ি দি হয়েছে তো এটাই আসিল বালা, একটারে ঘড়ি মারি দিত ঠিকই আছিল। ওন কিতে স্প্রে করে, ও মাইয়ের দিকে আত লইব হানি না, ফাঁসাত দিব, মাথা তুলি যাবো হানি, তোর বিবেক করতে হচ্ছে সেটা। আবার আইবি তোরা, আগের যুগে আবার আইবি, বেশি সুখ খাই গেছ তো কমা লাগবে, রো বাগলা হানা লাগবে। অত্যাসন্ন বহির্বিশ্বে, অত্যাসন্ন পরমাণু হামলাটা মারিয়ে নিবাল রাখতো না। তোরা হাই গেছ দাম দাইয়া লাগব রে, 18 কোটি মানুষের দাইয়া লাগবে। বেশি কিনে ঢাকা বাড়ি কর, বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা। সব দিকে কবরে রোমের ভিতরে উতি মরে দিয়েছি, 70 লক্ষ গেলাম হানি হতে দিন ওটা নিষেধ করি, তাহানি দিয়ে ওরম কত বৃত্তের শক্তি বাড়তেছে। একজনে দমকাইতেছে, করো তোর আব্বার দেন না হানি নিলাস। ইন আসবাহামা হুকুম গাওরা যদি পানি কেউ ফাতালের নিচে লই যা, লেয়ার নিচে না মালা তোর করে কে পানি দিব? আমি আল্লাহ পানির মালিক, আমি আল্লাহ ভূমির মালিক। তোর ডিজিটাল খারিজ আছে, খতিয়ান ঠিক আছে, রেস্টোরিও করে দিছে ফরকান মেম্বারে, কাম হইতো না। আল্লাহ কো জমির অরিজিনাল মালিকায়, আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে আল্লাহ সার জমির মালিকানা ঠিক আছে নি, ঠিক নিও। আজাবের ভিত্তিতে তোরা হরবি, গ্রেপ্তার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কেউ আমার কথা শুনে না। এরপরে বাচ্চা বড় সব করি পৃথিবীর পূর্ব উত্তর প্রান্তে আসে এটা করে সাইবাল্লাই চাই দিই আনো দলনেতা অজ্ঞা আছে ভুড়িকার লগে তার আল্লাহ সর্দারের লগে কথা কয়, মাবুলিককে সর্দার
ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি এই গ্রামের সর্দার। বুড়িকা প্রশ্ন করা আপনাকে, আমি তাম পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। বুড়িকা ফাত্তাও দে না। তারপরে বহুত কথাবার্তা কইল, আপনার কত যেন দুনিয়া টুনিয়া নাই, চললাম না প্রধানমন্ত্রী পদ দিয়ে লাইম লাগতো না প্রধানমন্ত্রীর পদ, আপনি বালা করে চালান কই ক্ষমতা আর দরকার নাই। কত আপনার টাকা টুকা আপনার অর্ধেক দিয়ে দিন রাষ্ট্রের কাটতে আরও দরকার নাই। আর যেমন আছি এমন বাড়ির সামনে কবর কিনলে নামাজ কেন পড়েন, কবর কেন? আমরা সব সময় কবরের কথা মনে করি, এই জন্য কবর খুঁড়ি রাখছি। তো সেটা আপনার তো বহুত চেষ্টা করলাম, আপনি আর ক্ষমতা অর্ধেক নিবেন না, আইলেন না। তবে যাক, দোয়া করিয়েন, দেখা হবে এই দুনিয়া না হয় পরকালে চলে যাইয়ের। বুড়িগা গা বাতি যা বইয় তাম জগতের প্রেসিডেন্টে কইতে আছে বইয় গেছে যাই এভাবে কইতে বাক্সার লাগে মানুষের মাথা খুলি একটা আনছে, আনি এটা টেবিলের মধ্যে রেখছে। এবার আনি বুড়িয়া খাড়াই কয় রাজা চিনছিলনি, ওইটা মানুষের মাথার খুলি। হ্যাঁ, মানুষের মাথা কর, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়িকে আবার এটা টেবিলটা কি করে হিসেবে যায়, আবার খুলি একটা আনছে, আনি টেবিলের ঘুরে রাখছে। আবার রাজারে কয় সেনেন নি এটাকে, কনা ওইটা এই রাজার আগের রাজার মাথার খুলি। আরো একটা আনছে, তিনটা আনছে, আনি কয় এটাকে, ওইটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়ের না সাপ কর, এই দুই রাজার সেরা রাজার মাথার খুলি। এরপরে বুড়িকা প্রেসিডেন্টের মাথার আঙ্গুল দিয়ে কয়, আপনার এই মাথাইটাও এই রাজার মাথার খুলির মতো হইব, যে মাথাতে আপনি দুনিয়া ঢুকাইছেন, আপনিও এই চা খেরাতের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই মাথা থেকে দুনিয়া বার করেন, আমার আল্লাহর জন্য হয়ে যান। আলতো হিসু মিনহুম রিকজা। 4000 প্রেসিডেন্টের কবর পৃথিবীর উত্তরাংশে। সূরা কাহাফে, সূরা সম্ভবত মারিয়ামের শেষ আয়াত, সূরা মারিয়ামের শেষ আয়াত। আল্লাহ জাল্লা শাআনুহু নবীও তাদের পদচারণা, তারপরে তাদেরকে রিসিভ করা হইতো, করার জন্য মার্চ করা হইতো, এদের ফেরিটি দেওয়া হইতো। ফলদান অতিথিকে বরণ করেন, ঠিক কিনা? গুগল শরীফে সাহায্য দিলে দেখবি কত রকম না কনগ্রেচুলেশন। ঠেঙ্গেরে এমনি দিয়ে আনে, ঠিক কিনা? ঠেঙ্গেরে কতক্ষণ সরাই আনে, ঠেঙ্গেরে আবার মেলায় আনে। ফলদান অতিথিদের বরণ করো, আল্লাহ কইতে আছে শেষ আয়াত দি, নবীও এই যে প্রেসিডেন্ট গুলা হুতি রয়েছে, বুদ্ধিজীবীরা হুতি রয়েছে, এখন তাদের কবরে সেলুটের কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা? আমাগরি গেলেছি হয় মরি গেলে কলাত সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। মাচ্ছিল কথা হইতো না। বন্দার সময় থাকতে আমি আল্লাহর দিকে চলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কোলে চলিয়া, আমি আল্লাহ তোর সব সুযোগ সুবিধার দায়িত্ব আমি নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয় মিনিট আছে? 5 মিনিট। হ্যাঁ, 10 মিনিট আছে নি? 8 মিনিট। দারুণ একটা ওয়াজ তাহলে করব আরো। তো আল্লাহ জাল্লা শাআনু দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছে। ভাই সাহেব, কত সুন্দর ভাবে আল্লাহ জাল্লা শাআনু তুলনা দিছে সূরা আল কাহাফের। ওই যে কাহাফের কথাটা কইছিলাম, আয়াত নম্বর 45, আয়াত নম্বর 45। وَضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীও আপনি তাগর উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন? উদাহরণটা হচ্ছে পানির মতো। যেভাবে পানি আইলে ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। এই যে এই জমিনে এক সময় ধান ছিল, সৈতমাইয়া ইটা শাক হানি দিলে দেখবি কিন্তু রোয়া রইলে ফুলে ফসলে সোনালি ফসলে দোল খায়, খায়নি? দোল খায়। এরপরে ধান দাইয়া বলছে সাইয়েদেনা কুদওয়াতুনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আল জামিউল আহকামিল কোরআন কুরতুবীতে 10 নম্বর খণ্ডে 412 নম্বর পৃষ্ঠায় কথাগুলো বলছে। হযরত গুগল মৌলী সাহেবের এতটুকু লিখলে, আয়াতটা লিখলে তাফসীরটা চলি আইব।
গুগল মুল হিসাবে আপনারা সব কই দিব। তো কয় প্রথম কথা হইলো লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকা আলা হালিন ওয়াহিদাতিন। যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া কারো কাছে এক জায়গায় স্থির থাকে না। আর যাহারা তো কাইল্লা আপনারা তো আজকে আমি বালা খাইয়ে আর হুতেরা ভিক্ষাও করতে পারে, বেইলো নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষটি কোনোদিন আশা করছে দুনিয়ার মানুষের ভিক্ষা খাইব? ওইগুন ইব্রাহিম আলাইহিস সালামের হোলা, তারপরে মুসা কলিমুল্লাহর বংশধর, 2 লক্ষ পয়গম্বরের ফোলা মাইয়া এইগুন। আহা, আজ পৃথিবীর মানুষ তাদের পানি বন্ধ করে দিছে, রিজিক বন্ধ করে দিছে, তাগো করুণার উপরে তারা ভাত খায়। সেদিন না এক ফ্যামিলি 21 দিনে বাচ্চারিকে খাইতে বইছে। আহা মাবুদ রে, কষ্ট। এই জন্য দুনিয়ারে ফানির লোকের তুলনা দিছে। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ওয়া কাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি বাকি থাকে না, চলে যায়, দুনিয়াও কারো কাছে এভাবে থাকে না, এক সময় চলে যায়। তারা লিয়ে এক সময় যারা ধনী ছিল তারা আজকে গরিব, ঠিক কিনা? দিনের বাদ কলমকে রানে, অথচ হেতাগো তারপরে দাফটে পুরা গ্রাম থরথর করে কাটতো, ঠিক নিও। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানীগণ বলেন ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে কেউ ডুবি যাইলে গো বাঁচত না, সারাদিন হানির মধ্যে যদি সাইড গিয়া গোসল করে এতে রোগে ধরে যাইব। তো পানি দুনিয়াও তো দরুপ তেমন। দুনিয়ারে যদি কেউ সুইস ব্যাংকের ভিতরে নিয়ে হাঁদা করায়, হাজার হাজার কোটি কোটি টিয়া নিয়ে একটা দুনিয়া কামায়, এতে দুনিয়ার ভিতরে হাঁদা করাইয়া এতে শেষ টিয়া চুরি করিয়া পারেন দুবাই টিয়ানো টেনশন, কিছু টিব শুনছি সিঙ্গাপুর, এতে নির্যাতনে এবার শেষ, টেনশনে মজগন্দি টেনশন ফিরি, ঠিক কিনা? এইভাবে দুনিয়া বেশি করে কামাইলে দুনিয়ার ভিতরে আপনি ডুবি মরি যাইবে। আবার সবসময় দুনিয়ার কাপ দিয়ে আঁটলো আন্দারে খাজলি বেড়ামে দেখবো খাজ যাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে ভানির লগে তুলনা দিছে। 4 নম্বর ওয়ালিয়ান্নাল মা ইযা কানা বিকদারি কানা নাফিআন মুনবিতান বেকদ্রিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইযা জাওয়াজাল মিকদারু কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে পরিমিত পানি উপকারী, সবজি খেতে অল্প কত হানি দিলে সবজি হইব, আর হানি যদি গলা হমাত দেন সবজি হইব নি? সবজি লাইফ সাপোর্ট করবো, যেটা আমি যাই তোর খেত তুমি চাষ করো, আমি এন্তেকাল করবো, ইয়াসি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া অল্প করেই যদি আপনি খান ব্যবহার করেন তাইলে আপনি বাঁচবেন। ঠান্সায় যদি দুনিয়া করতে দেয়ালের ভিতরে ভরেন তো শেষ। সামনে হে কথাটাই কইছে হাস তেইলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গা থাকে না, স্রোতের মতো আড়ে। দুনিয়া ওইভাবে স্রোতের মতো আজ যা আপনার কাছে কাল্লা ভরুক আরেকদের কাছে, এইভাবে হাতে দুনিয়া আটতে থাকে। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যেভাবে যদি পানিরে আপনি আটকায় রাখেন, পানির যদি বোতল ভরি আটকে রাখেন, এটার মেয়াদ আছে 3 মাস। কয় মাস? দেখবেন এখন এটা তো কিলবিল বিল করে ফোকা মারিব। তদরূপ দুনিয়ার যদি কেউ আটকে রাখে সুইস ব্যাংকের ভিতরে, তারপরে বিভিন্ন জায়গাতে যদি আটকে রাখে দুনিয়াতে, এটা একটু ফোকামাকড় বার হই, তার মালিকের মামলা খাওয়া দিব, তার মালিকের হত্যা করিয়ে লাইব, তার মালিকের ইজ্জত খাইয়া লাইব, তার দুনিয়া আখেরা সব বরবাদ করিয়ে লাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বরে আল্লাহ বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াকিলা লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান ওয়া কাযালিকা দুনিয়া। পানি যেভাবে ফোঁটা ফোঁটা ভরি সাগর মহাসাগর পড়ে, দুনিয়া অর্জন করন লাগে অস্তে অস্তে অল্প অল্প করে, যাইবার সময় একবারে ঠুস করে যায় গো। চুরি করছে অল্প অল্প করি 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 সুইচ ব্যাংক করে থুবাইছে, যাইবার সময় একবারে গেছে গোটে যাবে গো, ঠিক কিনা? দেখছেন 1500 বছর আগে আল্লাহ আপনাকে কারাম কেমনে ওয়াজ করে, আপনি কিন্তু খুলি চাইলেন না, চাইলেন না গো। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আপনারে 416 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর খণ্ডে দেখাই দিতে আছে। আর কোবাই লাভ নাই, ইমাম কুরতুবীর কবরতে উঠান গো আপনারা, কর্তৃপক্ষ দায়ী নয়, কথা ঠিক কিনা? এরপরে ভাইসা ভাইয়েন 9 নম্বর, কয় নম্বর? 8 নম্বর। 8 নম্বর কইনো আইদান আল্লাহ ইয়াসতুরুল আরদু আরদা ওয়া কাযালিকাল মালু ওয়া হুয়া রামজুল লিদ-দুনিয়া ইউগাতি আইবার রাজুল। আমরা জিয়ানো বইছি মাটির নিচে পানি, পানি গোপন জায়গা থাকে,
এইভাবে যারা দুনিয়া কামায় তাকে পাপ পঙ্কিলতা সব ঢাকা থাকে। মানুষের ডরে হাতের কথা কয় না, তলে তলে জিনা করে, হোটেল ব্যবসা করে, দুনিয়ার পাপ হাতের মধ্যে ব্যাগ গান, সাংবাদিকের করে টিয়াদি ম্যানেজ করি আলায়। যেভাবে মাটির নিচে হানি লুকাই থাক দুনিয়াদার যারা তাকে পাপ পঙ্কিলতা ব্যাগ জ্ঞান লুকাই লুকাই তাই, তারপরে বস্তার মুখ খুলি দিলে আস্তা সিটিং বাজি দুনজামি নজ্জামি সব বার হয়। আল্লাহ আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। তারপরে 8-9 নম্বরে কইতে আছে আল্লাহ জাল্লা শানুর বৈজ্ঞানিকগণ ওয়াইদান আল মাউ তাবরু নকসাদ কাযালিকা দুনিয়া। পানির বৈশিষ্ট্য হলে এটা জিয়ানো রাখেন কমি যাইব, দুনিয়ারে যেমনে রাখেন হেতে আনলে তো অল্প অল্প করে কমি যাইব। তারপরে 10 নম্বর হচ্ছে ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসীরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি যেভাবে হুইতা নদীতে থাকে, সাগরে থাকে, ছোট বড় জায়গা, আবার গাড়ির ভিতরে বোতলের ভিতরে থাকে দুনিয়া ওইভাবে। তারপরে এই ব্যাংকের ভিতরে থাকে দুনিয়া, এভাবে গাছ লাগানির থাকে, এফডিআরও থাকে, বোর কানের মধ্যে থাকে, স্বর্ণ অলঙ্কার কতক্ষণে কোনটা বেশি কিনে কাজে লাগাও যা হোলাউকা ছোট্ট করে লন্ডন হাঁটা দিছে, বা আজি বিপদ হইলে তুই মাল হারাইবি হাঁটা খাইও। দুনিয়া এভাবে খরলে খারলে হাঁদা করে না হানির মতো। এ আল্লাহ আল্লাহ দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে। আল্লাহু আকবার। তারপরে 11 নম্বর বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াইদান লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দার রিজকা। যেভাবে পানির সাথে কেন তুলনা দিছে, বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি কেউ আটকাইতে পারে না। তামাম দুনিয়াদার মানুষেরা দুনিয়া সব অর্জন করলেও আমার গরিবের রিজিক আটকাইতে পারবে না। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। আল্লাহ জাল্লা শানু বলেন বান্দারা উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় কিনছে আখিরাতের বিনিময়ে। এই অন্যায় যারা করবি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপরে যে শাস্তি আমি বাজেট রেখেছি বাজেটটা কম দেওয়া যাবে না, তাদের শাস্তি কমানো হবে না, আযাব দেওয়াই হবে। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে সাহায্য করা হবে না। দুনিয়া বেশি আখেরাত বেশি দুনিয়া কিনছে, তাদের অন্যায় কি? আখেরাত বিক্রি করি কি করছে? দুনিয়া কিনছে। এদেরকে শাস্তি আল্লাহ কমাইতো না, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। এই কথাটা সূরা বাকারা এই 86 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন। আমরা মুসলিম মিল্লা প্রায় 150 কোটি 200 কোটি মুসলমান, অল্প কিছু মানুষ ছাড়া অনেকেই আমরা আখেরাত বিক্রি করি দুনিয়া কিনতে আছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য ভুল। দুনিয়ার কষ্ট মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত, কারণ তাদের পরকালে কোনো অংশ নাই। এই জন্য তারা দুনিয়াতে সুস্বাস্থ্যের অধিকারী, খুব সুন্দর নকশা নিয়ামতে তারা ডুবে আছে। আল্লাহ টার্গেট হলো বালা করে খাইল, গরুয়ে যা রুচি আছে হেট আছে, হেটের দিয়ে হেট উঠে খাওয়ায়, এরপরে ইঞ্জেকশন মারি দেয় ঠাসায় খাইতে পারে। রাচ্ছেও খায় গরুয়ে, ফার্মের মুরগা দেখবেন রাচ্ছা লাইট জ্বালায় খাওয়ায়, এটা মালিক আদর করে খাওয়ায় না। 28 দিনে 1 কেজি বেল্লায় যাতে পারে বেচতে পারে, এল্লাই মালিকের ঠাসায় খাওয়া। খা তোর কোরবানে জব দিও, হাড়া খা রে হাড়া খা, তোর কোরবানে জব দিও। তো কাফের মুসলিমদেরকে আল্লাহ ঠাসায় খাওয়ায়, ব্যাগ দিক দিয়ে ঠিক আছে খাওয়াই, একটু সাইজ তা করে ঠিক করে যার নামে সাইজ করি আল্লাহ। তো মুমিনেরা একটু কষ্ট হইব, পুরা খানা তা করে দিত না, অল্প অল্প দিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানাতে আপনি ইচ্ছা করলেও যেমন খুশি তেমন চলতে পারবেন না, কর্তৃপক্ষের রুলস আছে, রুলস মোতাবেক চলা লাগে। এই জন্য মুসলমানেরা দুনিয়াতে একটু হিসাব নিকেশ করে চলন লাগে। ফরকিয়া তো খারাপ জিনিস নয়, বালায় তো বাবির লোকে প্রেম করো, গ্রামে গরিবের বউ গ্রামের বাবি, কিন্তু ইসলামের বিধি নিষেধ আছে, না এটা হারাম করা যাবে না। মদ খারাপ কিটা, একটু হালকা মারে দিন আর ড্রিঙ্ক,
ঠিক নিও বস। তো ইসলামের বিধিনিষেধ হলো না দুনিয়াতে খাওয়ান যাইত না সারা আবান তাহুরা লাহমে কয়রিন মিম্মাই আশতাহুন, পাখির ভুনা করা গোশত দিয়ে সেখানে আমি ড্রিঙ্ক করাবো। কে বলেন? একটু ফিকাপ লই কইন, কে কয়? তাহলে দুনিয়াতে ইচ্ছে করলে আপনি যেমন খুশি তেমন মন যা চাহি এভাবে চলা যায় না। সে দৃষ্টিকোণ থেকে দুনিয়া আমাদের জন্য জেলখানা। তো জেলখানাতে যারা সিস্টেম মোতাবেক চলতে পারবে তাদের মুক্তি হবে, মৃত্যুর মাধ্যমে তারা অনাদি অনন্তকাল জান্নাতের দিকে প্রবেশ করবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আর কাফেররা মাইটের খায়, পরকালে কবে আল্লাহ বুঝিনো কম্পিউটার বানাইলাম, ক্যামেরা বানাইলাম, বিমান বানাইলাম, রেল ইঞ্জিন বানাইলাম, পরমাণু শক্তি বানাইলাম, ব্যাগ বানাইলাম, ইমান তো বানাইলাম না, বুঝলাম না। আল্লাহ আবার ফাটান না, কথা কইলে কানে গালে খেঁচবা ফেরেশতারা গেঁড়ি নিরে কই নেব আর কইব ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপরে ওড়ি থাক নত জানো মাছ চলবো কথা চুপ। কে কয়? আল্লাহ কইতেছে সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108, আয়াত নম্বর আপনি এতটুকু লিখলে কালাকসাউ ফিহা, এতটুকু আপনি গুগলে ইংরেজি বাংলা আরবিতে লেখেন, হযরত গুগল হুজুরে আপনারা লিখে দিব হ্যাঁ আয়াত থেকে ঠিক আছে। এখন তাম পৃথিবীর সেরা মৌলবী সাহেবের নাম হচ্ছে কি? হযরত গুগল হুজুর। হযরত এই মৌলবীর মতো সেরা মৌলবী অন্যায়, তারা লিয়া দৈনহার মৌলবী গিয়াস মৌলবী ভুল করে ইয়েলায় হাদিস কইতে আবারত ভুল হয়। ও মাগো এত কোনো ভুল নাই, এই গুগল মৌলবীর কোনো ভুল নাই। এত সারা পৃথিবীর বড় আলেমে গেছে, ফক ভুলবেন দেবী ফুরাসি আপনি চান্স দিবেন, আপনি তারা লিয়ে আইবেন, অনুষ্ঠান চলছে। এই গুগল মৌলী সাহেবের খলিফা একজন আছে মহিলা, হেবুডি কইব 500 মিটার ঠিক না? এর সাথে আপনারা ভাব দেয়া লাগবে। তাইলে এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুর কে? হযরত গুগল হুজুর। কথা কয় না হযরত? আর ভাই কথা কজরে হযরত গুগল হুজুর। হ্যাঁ, তো এখানে চান্স দিলে দেখবেন সূরা আল মুমিনুন 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে নতজন হয়ে বসে থাকো, চুপ, কথা বলিও না, মাছ চলবে, কোনো আওয়াজ নাই, চুপ, আজকে তোমাদের কোনো কথা আমি শুনবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা, রাওয়াহু তিরমিজি। ও দুনিয়া, তারপরে দুনিয়া অভিশপ্ত, এটার উপর আল্লাহর গজব পড়ে গেছে। যেদিন তো আল্লাহ দুনিয়ারে বানাইছে সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরে যায় না। এটা মালউনুন, দুনিয়া মালউনাতুন, এটা অভিশপ্ত। ও মালউনুম মা ফিহা, দুনিয়াতে যা আছে সব কুফা, সবার উপর গজব। আমাদের আসল বাড়ি দারুল আবরার, দারুল আবকা হচ্ছে জান্নাত। এখন দুনিয়ার উপর দিয়ে আমরা জান্নাতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখান হাদিস কয় আমার উম্মত আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه رواه أحمد والبزار والحاكم। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের ক্ষতি করে দিল, যে আখেরাতকে ভালোবাসলো সে দুনিয়ার ক্ষতি করে দিল। কথাগুলো অত্যন্ত সূক্ষ্ম কথা, নবীর হাদিস। দুনিয়ারে আই লাভ ইউ কইলে আখেরাত আপনার নষ্ট করে দিলেন, আর আখেরাতের আই লাভ ইউ কইলে দুনিয়ার কিছু কাম নষ্ট হইব। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 200 দিনের মতো। 200 দিনের মতো। বিয়া দুইয়ান করছেন, একখান তারালিয়া বিরুলি গ্রামে বিয়া করছেন, বাবিরে আনি তারালিয়া রাখছেন। চোখ ঠিক দেখতে আর মহিফালার একখান করছেন ছোট বাবিরে। এখন হিজ্ঞের ভাই যদি 5 দিন থান, হিজ্ঞের ভাই তাইলে জলার হাঁস ডিম টিম খাওয়ায়, যদি একটু কাশ দেন কত আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো উড়া লাও গেলে শুনলাম তো, আর ইয়ে নইলে তোর রথের মধ্যে আল্লাহর গজব পড়ে, তোর রথ খায় কোন আজকে ঘটনা কিতা। হিয়ানো যদি বেশি প্রেম দেন ইতি নারাজ হয়ে যাব। ইতিরে যদি ভালোবাসি, ইতিরে একদিনে ছুটি লই আইসেন মহিফাল ফ্লাইওভারের হিয়ান তু বাসা তু, ইয়ানো যদি 2 দিন থাক হিতি জায়গা দেয় না, কত ইয়াল্লা নিয়ে আরে বিয়ে করছিলি।
ইতি বুড়ি হয়ে গেছে ইতির কাছে কিতারে হ্যাঁ গোলামের উত্তর লগা আর এটা নি কথা এবার আনার এনো কন্যায় বিপদ হচ্ছে ঠিক মোমেনের বিপদ যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাব আর আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব এখন সিদ্ধান্ত আপনি নেন মুসলমানের কাছে কি দুনিয়া দূরে না আখেরাত দূরে সব মানুষ আমরা দুনিয়া নিয়ে পাগল ঠিক না আল্লাহ দিলে সুন্দরভাবে চলছি নামাজ কালমা ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে এরপরও সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলেন ও দুনিয়ার মানুষ পাহাড় সমনে কি নিয়ে আসলেও তোমরা মুক্তি পাবে না যারা দুনিয়াদার ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন ফায়ুমারু বিহিম ইলান নার ক্বালু ইয়া রাসূলাল্লাহ মুসাল্লিন ক্বালা না'আম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াখুযুনা হুনাতাম মিনাল লাইল ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি আল্লাহ রাসূল বলছেন হাসর মাঠে আমার কিছু উম্মত হিমালয় পর্বতের মতো বিশাল পাহাড়ের মতো নেকের ঘাটতি লই আইব ফেরেশতারা এত কিছু লই আইলেও কইব জেডারে নেকের ঘাটতিটা মাথার দিয়ে জাহান্নামে মুরগি ঢুকাও সাহাবীরা ওয়াজের সামনে দিয়ে ব্যারিকেড দিকে ইয়া রাসূলুল্লাহ মুসাল্লি নামাজ পড়বেন আর নামাজের করে এই অবস্থা আল্লাহ রাসূল বললেন নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াখুযুনা হুনাতাম মিনাল লাইল এখন নামাজ কালমা ঠিক আছিল রোজাও ঠিক আছিল একামতের দিনের কাজও করছে ব্যাগ ঠিক আছে রাতটা তাহাজ্জুদ ধরিও কাঁদছে এত কিছু করার হরেও তা করে জাহান্নামে নিব সাহাবীরা বলল হুজুর ঘটনাটা কি তা ঘটনা কেন ক ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো উপস্থাপন করা হতো তারা এটার উপরে ঝাঁপাইয়া পড়ত নামাজ কালমা ঠিক আছে সুদের টিয়া আইলে যারা আঞ্জা করে ধরে লইয়ে লেত ঠিক কিনা সাদার টিয়া জান্নের টিয়া জিয়ান তুলে আইও খালি মালও লেসাচ্ছে এদুর সরাই আজ যারা ফাতম কাতারে খাড়া মসজিদ আমরা তারালিয়ার মসজিদ আল্লাহু আকবার গায়রিল মাকদুর বুড়িয়া রুকুত যায় সুবহানাল্লাহ আজিম কইতে দাঁড়িয়ে গেল না আই লাভ ইউ খেলা ঠিক কিনা কিন্তু বুড়িয়া আস্তা সুদি হুতের বর্গর লগে বই বই রেসলিং ছা আঙ্গ তারালিয়ার সোয়াইগা মহিফাল দোয়ান দিছে কাপড় দোয়ান কসাড়া জীবন আপনার কাছে ছোট হইল চাইল অনেক আপনার বুলতা গাউসিয়া মার্কেটও 20 লাখ টাকার মাল আনি ঈদ উপলক্ষে রোজার সানরাইজ দিয়েলাম 2 লাখ টাকা হাওলাত দেন কবাজিরা আল্লাহর ফাগলামি আর তাইয়া খাক আল্লাহর কসম নাই 2-3 দিন বুড়িয়া চিন্তা করে কেমনে এত টিয়া গুণ দম আসলে তো টিয়ার বান্ডুল অমানে আছে দেয়া হয়েছে এবার জোর না ধরে বাড়ছে রে সোহাগ তুই তো যাদের কাছে কখনো 700 টিয়া 600 লাখ 2 আছে আসলে বান্ডুল দুগা এখন টিয়া গুণ তো বাজিরে আমার ন ওই আমার বাগ্নেয়কে বিয়ে দিয়েছিলাম বিরুলি ফোরকান মেম্বারকে বাড়ি আনদি ওই হিতে জামাইগা মরি গেছে অ্যাক্সিডেন্টে তো মোর আনার হক বাইরেরা কিছু দিছে এনে টিয়া 2 লাখ আছে কইছে আরে টিয়া গুণ লাইট দাম সাইড দাম আসলে টিয়া বুড়িগা আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া ফেনীতে নাই রে শত শত টেলিভিশনের সামনে গ্রামের বদনামি করিচ্ছা জিজ্ঞা চোর জাতি চোর ইজ্ঞা গ্রামও চুরি করে না মুরগা হাঁস গরু অন্য গ্রামও চুরি করে শত বুড়িগার সুদ খাইল টেলিভিশনের সামনে বুড়িগারে কিনলে তোরা সরমদেশ কবি বলে নাই এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া নাই রে এই গুণে রে সারা ভাঙ্গো ভাঙ্গো রে কলক সৌফিয়া ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা উফর করে তৈরি করে বুড়িগা মাছিল আওয়াজ হইতো না সব সময় তাসবিহ তাহলিল পড়ে আব্বা আম্মা হুতে চাকরি করে সরকারি অফিস ঘুষের পয়সা বস্তা বস্তা বাজার লই আনে কাতলা মাছ লই আনে ঠিক না তারপরে আফল আনে কত কানা মা বাপে আজি সাবধান তাহাজ্জুদ ধরে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ 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 কিতা কইছে এটি ও মার হুত বড় চাকরি করে না এত বালা খানাতে আল্লাহ খাওয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ি রাতে তো যায় না কিন্তু হুতেতে মালিটা 2 নম্বরই করি আনে মানুষ জব করি আনে মা বাপে কোনোদিনও মানা করে না
এই গুণের সেজবো কিরবো ভাই সাহেব কথাটা আমার ন আমার কথা যদি অবিশ্বাস হয় আপনারা গুগল মুলি সাহেবের জিজ্ঞাইয়েন শুধু এতটুকু লেখিয়েন ইয়াজিনা কামুম ইয়াউমাল কিয়ামাতে এতটুকু লিখলে হযরত গুগল হুজুরে এই টাইপের যত হাজার হাদিস আছে সবগুলা হাদিস আনি হেমিয়া করব তাইলে আপনি এই হাদিসটা টোকান এই গুগল মুলি সাহেব সব আপনারে দেখাইয়া লাইব এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কম করেন দুনিয়া তো করতে হইব ন চলবেন কেমনে দুনিয়া সাহাবায়ে কেরামের মতো করবেন পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করবেন একবারে দুনিয়াতে ডুবি যাইয়েন না সাইকেল চালান না স্পিড হলো 15-20 কিলো নজর থাকে এতে 20 দূরে হুন্ডা চালান না হুন্ডা চালায় 50-60 কিলোমিটার দূরে নজর থাকে 1.5 কিলোমিটার দূরে প্রাইভেট গাড়ি যারা চালায় 120-100-তে গাড়ি চলে নজর থাকে দৃষ্টিসীমা পর্যন্ত 3 কিলো 4 কিলো দূরে বিমান চলে 6000 কিলো স্পিডে নজর থাকে পুরা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আপনি চালাইবেন দুনিয়া চলবেন দুনিয়াতে নজর থাকবে চশমা লাগাই রাখবেন আখেরাতের এরকম ভাবে যদি আপনি চলেন আমার আল্লাহ কয় আমি তাকে মুক্তি দিব জান্নাত দিব আমি মাহবুদের কাছে যে দাঁড়াতে হবে এই টেন্ডেন্সি যার আছে ফিলিংস যার আছে চিন্তা যার আছে আমি আল্লাহ মহব্বত করে তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দেব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা রাখে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দেব কয়টা জান্নাত সবসময় ভয় করে চলবে দুনিয়া না করিও তো হাঁটতেন না করবেন দুনিয়া যাতে আপনারে আখিরাতকে যাতে না ভুলায় করেন দুনিয়া সরকারি অফিসাররা আমার ভাইয়েরা নেতৃবৃন্দরা ব্যবসায়ীরা প্রত্যেকে করেন দুনিয়া তবে দুনিয়া যাতে আপনার আখিরাত যাতে বরবাদ না করে খবরদার এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথা হচ্ছে এটাই এরবারে লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় তারা লিয়া হেমিয়ার হুতজ্ঞা আছে কহুত্রে উত কিতাও আব্বা কহুত্রে তুই যেদিন ফেনি আইস তুই যেদিন তারা লিয়া জন্মগ্রহণ করছস সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে সামনে তোর দেখো নামক গাড়িটা স্টারলাইন কাউন্টারে থামব বাবারে সেই কাউন্টারের নাম আখিরাত যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যার সামনে আপনার গাড়ি মৃত্যুর মাধ্যমে থামবে পরকালে আখিরাতে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জীবন কিছুই না পরকালের জিন্দিগি আসল জিন্দিগি সুমহান জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে শেষ নাই নিয়ামতের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সে জিন্দিগির দরকার আছে কিনা কষ্ট হয়নি কেন দিনের বেলাতে তোরা কথা কম কর শরম লাগে উগের দিকে উগে চা দিনের বেলার মাহফিলে তো মজা ঠিক না যাইতে গাড়ি ভাড়া যাইব কত সুন্দর যাবি চা বিস্কুট খাইতে খাইতে বিড়ি খাইতে বিড়ি তো খায় না অনেকে হালকা পান করে আর কি কয় আল্লাহ তো করে ফিরতে নিয়ে বিড়ি খাই না কোনের বেড়িরে কেন গড় করে আগে দেখতাম যে দুর্মুচ্ছা খুন করি না গন্ধ খাওয়ায় তো এখন আসেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আগে 4 লাইন বিশ্ব রোডটা দেখছে ফেনী রোডের পাশে বুঝছেন নি বুড়ি উগা হাত এতটুকু পর্যন্ত ছড়ি দি ঝর্ণা করে ড্যান্স দেয় হাতে এইভাবে একতারা দোতারা লাগায় বুড়ির দাঁত বেটকে আসে সেরা বেশি বালানো বুড়ি কালা বিদ্যুটে বৎসরত বুড়ির একা তো সাইলেন্স করে আর একা তো মানুষের কল্লা একটা চুল ধরি লটকে রেখেছে রক্ত পড়েছে ছিঁড়ে বুড়ির ফিসি দি কতক্ষণ হলাম হাততালি দেয় মিছিল দেয় বুড়ির চাই আই লাভ ইউ বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়া কয়া মুহাম্মদ কেফেনা ও মুহাম্মদ এখানে একটু দাঁড়ান ওয়া ইসমা মিন কাউলি আমার কিছু কথা শুনেন নবীজি কইলাম আকু ফালাইহা আমি হেতির সামনে খাড়াই ন ওয়ালা মানজুর ইলাইয়া আমি তার দিকে যাইও ন তারপরে ওয়ালা মাসমা মিনহা আমি তার থেকে তার কোনো কথা শুনি ন এবার মহিফাল বাড়িয়ার হাটের দিকে পর্যন্ত গেছি আর জিবিল আমিনের কইলাম ভাই সাহেব
বুড়ি গিয়া কে আমার এভাবে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা বুড়ির বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। আপনি যদি বুড়ির এখানে দাঁড়াতেন, বুড়ির কথা শুনতেন, তার দিকে তাকাইতেন, আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত। আপনি তাকান নাই, সেখানে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, এই জন্য আপনার উম্মতগুলা, সঠিক উম্মতগুলা আখিরাতের প্যাসেঞ্জার হবে। জিব্রাইল রে, তার হাতে কেন রে ভাই চাইনিজ কুড়াল? ও ভাই রে ভাই, তার হাতে একটা মানুষের কল্লা কেন রে ভাই? এভাবে লটকায় ধরে রেখেছে, রক্ত ছিঁড়ে পড়ে। এটা কি দেখলাম? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও, এটা হলো বুড়ির জামাইয়ের কল্লা। বুড়ি নতুন নতুন বিয়া করে, বাসর করিবার আগে হাতের কল্লা গাড়ি এলায়, এল্লায় সেতির এক হাত চাইনিজ কুড়াইল, আর এক হাত বুড়ির জামাইয়ের কল্লা। ও হোলা নিগুনতে মিছিল দেয় ফেনি মহিপালের হোলান, তারালিয়ার হোলান এগুনকে। নবী ও, এগুন হচ্ছে ইবনুদ দুনিয়া, দুনিয়ার সন্তান। এই বেডিরে বিয়া করে বেল্লাই যে এই হোলার আব্বাডারে জব করে গেলেছে, এই বুড়িয়ে বিয়া করি অন হোলাই গুণ আমার বেয়াদবের বেয়াদব বুড়িরে বিয়া করি বেল্লাই, হতমারে বিয়া করি বেল্লাই আনে। কিন্তু বিয়াটা করলে বাসন করবার আগে কিন্তু হেতিয়ে কল্লা গাড়ি এলাইব। এ তারালিয়া আমার আব্বা, দাদা দাদি, নানা নানি এই দুনিয়ারে বিয়া করবার লাই গেছিল, বাসর করবার আগে তা করে মারি কবরে লই গেছিল, কই তারা আর কোনোদিন আসতো নয় স্টেশন। এই জন্য শিক্ষা নিতে হবে, আমরা আখিরাতের দিকে আগাইতে হবে, কথা ঠিক কিনা? আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সব চলে গেছে, আমাদের কেউ ফিরে এলো না, আমরা আর কোনোদিন ফেনীতে আসবো না। এই জন্য আমাদের আসল বাড়ি জান্নাত, জান্নাত, জান্নাতের দিকে আমাদেরকে এগোতে হবে, ঠিক কিনা? হোলানে মিছিল দেয় বুড়ির জামাই, মিছিল দিয়ে বুড়িরে বিয়ে করে দিলে আততালি দিয়ে বুড়িও খিলখিলে আসে, আশা চুরি লাগায়। তাহলে এই মিছিল অনুসারে আমার তারালিয়া আসেনি, সব বুড়ির জামাই না। একটা মিছিল দেন, সামনে কে রে? বুড়ির জামাই। সামনে কে রে? অজ্ঞার কালে অজ্ঞাদের টিপ দি কষা, নিজে দেন কষা, আর অজ্ঞার অজ্ঞার টিভি শুরু কর, মিছিল দিয়ে জোরে। সামনে কে রে? ডাইনে কে রে? পিছে কে রে? বামে কে রে? আমরা সবাই এ বুড়ির জামাই করেছে জুয়ার মারবো। আর আল্লাহ ফেরেশতারা চাইনিজ কুলেল দিয়ে কুবাই গেব, কল আকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকে মাছ চলবে, কোনো আওয়াজ নাই, কথা নাই, উপর হয়ে থাক। সব আমরা চলছি দুনিয়ার দিকে, মরতে হবে, চিন্তাও কারণ নাই। দুনিয়ার চিন্তার কারণে না নামাজ টেস্ট লাগে না, মজা, জিকির মজা লাগে না, কোরআনের কাজ মজা লাগে না, আলেম ওলামা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালো লাগে না। হ্যাঁ, তো চলছে। আজকে এই দিনের বেলায় যদি কোনো গায়ক গায়িকা আইতো বা ক্রিকেট শরীফের ওগা প্লেয়ারও যদি আসতো, আমাদের এখানে হাজার হাজার লোক হইতো, ঠিক কিনা? পুরা ফেনীর র্যাব, সিটা, কোবরা, ডিএসবি, এনএসআই, পুলিশ ব্যাগের ঘুমালাম হয়ে যেত, বা মানুষ কন্ট্রোল করতে হাঁটতেছিল কিতাম। কারণ কোরআনের মাহফিল তো যেগুলো আইসে, এগুলোর অন্য কোনো হেদার আগলরা আইসে, এগুলো তো কাম নাই। আজার গিয়া মসজিদে যেগুলো নামাজ পড়ে, এগুলোর অন্য কোনো টিটকারি করে, এত তো কাম নাই। আজার গিয়া কিতে করু, মসজিদার বাড়ি, মসজিদার বাড়ি আঙ্গরও মনে করে আমরা কি আজার গিয়া সোজা, আসলে সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল। সে নারী খাইব, মায়ের চেঁচা খাইব, জোবেরাম বাইসাব সারা পৃথিবী চালায়, পুতিন তামাম দুনিয়া চালায়, বিমান বানায়, চাঁদের দেশ পর্যন্ত যায় লক্ষ লক্ষ কিলোমিটার, 20 মিটার উপরে ইসোরা, এইটাও কম্পিউটার শরীফে চায় আর কয়ে আর মাত্র 20 মিটার নেমেছি, আমার বিজয়। আমার রাস্তাটা বিজয় কে? তোর বিজয় হলো জান্নাতে না, তুই না কি এর বিজয় করস? শেষি এলাইম তোর শেষি। আগরে সব মফিস করতে আছে, আমরা বেলে বেকুব, হেরা বেলে সে আনা, আফসোস করবো তারা। يوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আঙ্গুল কামড়াইব জালেমেরা হাসর মাঠে, কি করলাম গো আল্লাহ, কি করলাম?
কেন ইমান আমলের দিকে আসলাম না, দিনে মজলিসে কেন আইলাম না, গাড়ি লইয়া আল্লাহ ভুল করছি, আবার ভাড়ার আঙ্গুল কামড়াইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন মানলাম না, আঙ্গুল কামড়াইয়া কোনো লাভ নাই, আমরা জান্নাতের দিকে চলে যাও, ঠিক না? তাহলে আমার যুবকেরা, তোমরা দুনিয়ার চিন্তাটা কিছু কম করো, দুনিয়া করতেই না করলে বাঁচতাম, এটাও ঠিক আছে, তবে আখেরাতের দিকে একটু আগাইতে হবে আমাদেরকে। আমাদের আসল বাড়ি কোথায়? আখেরাত। কোথায়? হ্যাঁ, আমরা এখন দুনিয়ার জন্য এমন পাগল পারা হচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ জাল্লা শানু আমাদের যুবকদের অন্তরে হইলো চিন্তালে একটা চাকরি যদি হাইতাম, একটা বালা ফেনী সরকারি কলেজের নাইদারা যদি বিয়েটা করতে যেতাম, তারা লিয়া রঙ্গুর মাইয়ারা আসমানের ডক মনো আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ কলজাটা হারিয়ে যায় সে তীরে দেখলে যদি বিয়েটা করতে যেতাম। এত চিন্তা করার দরকার নাই, যৌবনত দিয়েছে আল্লাহ, বিয়ের দায়িত্ব নিছে কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, বিয়ের দায়িত্ব আমি দুনিয়াতেও করাবো, পরকালে সরাসরি আল্লাহ বিয়ে করাবো আমাদেরকে। জান্নাতে বলে দিচ্ছেন ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদেরকে হরিনের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা ফেল, তারপরে মোতাকাল্লিমের সিগা ফাইল, এখানে সরাসরি আল্লাহ, নাহানু ফাইল আল্লাহ। আল্লাহ কয় ও তারালিয়ার যুবক, ফেনীর যুবকেরা, ফেনীর কাজী সাহেব, ইমাম সাহেবে বিয়ে করাবে না, আমি মহব্বত করে তোমার বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো। কে কয়? আপনার বিয়েটা আল্লাহ পড়াইব? কত মহব্বত করে আল্লাহ আপনারে, আপনি আল্লাহরে মহব্বত করলেন না, আল্লাহরে সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা করে কান্দি দিবেন, বলে আল্লাহ তুমি আমাকে বিয়ের দায়িত্ব দিছো, আমার কত ভালো লাগে। আল্লাহ নিজে আপনারে প্রতি শুক্রবারে, আজকে তো শুক্রবার, স্পেশাল আপনারে ভালো ভালো খানা খাওয়াইব, জান্নাতে সবগুলো ভালো খানা, প্রতি শুক্রবার বিশেষ মেহমানদারি আল্লাহ করব। আল্লাহ আপনার জন্য ডাইরেক্ট টিকিট ফাটা দিছে জান্নাতের, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে, ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য এই জান্নাতের মেহমানদারি নিজে দাওয়াত দিতেছে। তার খানার শেষ আসেনি, আল্লাহ নিজে দাওয়াতনামা কার্ড পাঠিয়ে দিছে। আমাদের তারালিয়ার ইউনিয়ন চেয়ারম্যান যদি 10টা গরু জবাই করে দাওয়াত দেয়, 10টাতে খানা শেষ দিনের, এরপরে কবা আজি তোরা বিনা দাওয়াতি আইছো, তারও 20,000 হাইতান্ন মাফ চায়। আল্লাহ সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সবাইকে দাওয়াতনামা কার্ড দিয়া দিছে, বন্দারি নজরুল মানি হচ্ছে মেহমানদারি করে গরু জবাই করে খানা রানা পাকায়, মেজবান আল্লাহ জাল্লা শানু আপনার অপেক্ষায় আছে, বন্দা কোন দিন আইব, তারা লিয়ে থেকে মরবো, হাসর কাইব, আমার বন্দা আমার কাছে আইব, আমি আল্লাহ তারে খাওয়াই বাল্লায় রেডি আছি, অপেক্ষায় আছি। আফসারি সাহেব, আপনি অপেক্ষা কথাটা কোরআনের কোথায় পাইলেন? আপনাদের তারালিয়ার কোরআন শরীফ সূরা জুমার একটা নামে একটা সূরা আছে, এটা যে আপনি গুগল শরীফে সার্চ দিছেন দেখবেন এই আয়াতটা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া ফুতিহাত, এখানে ওয়াওটা বেশি নেওয়া হয়েছে, জাহান্নামের আয়াতে ওয়াওটা নাই, সেখানে শুধু ফুতিহাত। যেভাবে জেলের দরজা খুলে রাখা হয় না, যাইলে মুরগি আপনার তালা খুলে ঢুকাইব, আর মেহমান দাওয়াত দিলে আগেই দরজা খুলি, নাতিরে ফাড়া, ফুতেরে ফাড়া, যা তোর দাদা আইয়ে নি, তোর মামা আইয়ে নি, এইভাবে আল্লাহ জাল্লা শানু ফেরেশতা করে আপনার করে ফাড়া দিয়া আপনার করে রিসিভ করি পারল্লাহ আল্লাহ জান্নাতের গেটে অপেক্ষমান, বাইরে অপেক্ষমান, আমার বান্দা কোন দিন আইব, কতক্ষণে আইব, আমি আল্লাহ তা করে নিজাতে মেহমানদারি করামো। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সের লেটার বেশি থাকে, বর্ণমালা বেশি থাকে, অর্থ বেশি হবে। এই জাহান্নামের কোন সামনে যে এখানে আয়াত আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ফুতিহাতের আগে ওয়াও নাই, জান্নাতের কোন সামনে ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। তো এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? যদি শব্দ হরফ বেশি হয় অর্থ বেশি হবে, এই জন্য অর্থ করছে মুফাসসিরিনে কেরাম, আল্লাহ আমরাল্লাহ অপেক্ষমান আছে, কতক্ষণ আর বান্দা আইব, সুবহানাল্লাহ নাই কেমন?
বাইরে টাকা তো আমি গেছি, সুবহানাল্লাহ, দায়িত্ব আমি এনেছি, কি করো না, সব তো আরে করতে হইব। তো এরবারে আল্লাহ তাআলা শানুকু বিয়াই হরাইও, খানায় খাওয়াইও, নিজে হাতে লইরে বান্দা তোর অপেক্ষায় আছি রে ননাইয়া বান্দা। আল্লাহ ক বিয়েটা ইচ্ছা করাই হইনবি নি রে বান্দা। ও আহারা, আমি তোমাদেরকে পূত পবিত্র মহিলার সাথে বিয়ে দেব। বিয়াই হরাইও, মহিলায় মানে রাখছি পূত পবিত্র। এই নিয়ে 60টা আয়াত আছে আজওয়াজু মুতাহারা দিয়া। হযরত গুগল হুজুরের জিজ্ঞাইয়েন, শুধু আজওয়াজু মুতাহারা লিখলে 60টা আয়াত চলি আইব। যদি বয়স ঠিক দেন, গুগল শরীফের খলিফা একজন আছে মহিলা, সেগুলি আপনারে আরবিতে কয়ে দিব। আয়াত কয়টা আছে ভাই সাহেব? আর জোরে বলেন কয়টা? মুতাহারা সেফত, আজওয়াজের মুতাহারা সেফতটা নিয়ে আসছে কেন? পূত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে কেন মুতাহারা আল্লাহ বলছে, এটা পূত পবিত্র কেন বলছেন? জান্নাতি মহিলাগুলা 9টা জিনিস থেকে পূত পবিত্র। মুতাহারাতুন মিনাল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নেফাসের রক্ত থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র। এই জন্য আল্লাহ আজওয়াজু মুতাহারা কথাটা বলছে। দুনিয়াতে যত কোটি টাকা দিয়ে বিয়ে করবেন না, ইদারে ফেনী সরকারি কলেজ, ক্যাডেট কলেজ, কাম হইতো না, বন্ধ আছে। 1 লাখ টাকার বডি লোশন বাবি সাহেবারে দিবেন, আধা ঘন্টা হর কামে ধরলে বডি লোশন সিলিন্ডারে কয় ম্যাডাম আয় আর হাইতার ন, আপনার গাম আর উদ্দি উঠি গেছে গা। কারণ গাম হরে বডি লোশন পরে ভাইবে, গাম হরে থিরিতে। গামের মতো দুর্গন্ধ আর দুনিয়াতে নাই, আসেনি? তাইলে আল্লাহ যেখানে 60টা বার করলো আপনার পূত পবিত্র বিয়ে করাইব, আমনে সে জান্নাতের দিকে নাই গো। আপনি আছেন পরকিয়া লইয়া, ইবলিজিং লইয়া, দর্শন লইয়া, জানা ব্যবিচার কেমনে করণ যায়, আপনি আছেন হে চিন্তা। আল্লাহ কো বান্দা তুই এসব চিন্তা বাদ দে, আমি আল্লাহ তোর বিয়ে অনুষ্ঠান করব। কে কয়? হ্যাঁ, আপনি বিচার নিকাশ কমপ্লিট হইবার আগে, কমপ্লিট হয়ে গেলে 80,000 গেলমান আপনার জান্নাতের বাসর করে হাতে যাবো, পারমিশন নেই। যাই সালাম দিব, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? কাজী ভাই আছি ভালো, তোমরা কেন এসেছো? ম্যাডাম আপনি না আফসারি ভাইয়ের অপেক্ষা করছিলেন না? ভাইয়া কিন্তু আসতে আসছে, আমরা এই শুভ সংবাদটা দেওয়ার জন্য আমরা এসেছি। বিচার নিকাশটি কমপ্লিট? জি। তারপরে এই ফুলসরাত কি পার হয়ে এসেছে আমার প্রিয়তমা? জি ম্যাডাম এসেছে। হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলা? গেলমানেরা কো ম্যাডাম দেখেছি। এ কথা বললে হুরে মাথা ওড়নাটা টেনে দিয়ে ফাস্তা খিপ্পাহা লুকোচুরি দিয়ে আ করে হাসতে হাসতে ওই বাসর ঘরের আরো ভিতরে চলে যাবে। বাসর ঘরের উচ্চতা হবে 3 মাইল। কি সুন্দর ডেকোরেশন, হাসতে হাসতে লুকোচুরি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ওড়নাটা টান দিল মহিলাটা, ওড়নার দাম কত? সহিহ আল বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার ওড়নাটার দাম কত হবে? तमाम পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গদি, ক্ষমতা যা আছে, ফেনীর জায়গা ভাষা সব বিক্রি করলে, বিমান বিক্রি করেন, রেল ইঞ্জিন বিক্রি করেন, সব কিছু বিক্রি করলেও জান্নাতি একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আমার নবী কি মিছা কথা কয়নি? অর্ধেক অর্ধেক কয়। তাহলে নবীর কথা যদি আপনি মানেন, তাহলে নবীর দিকে আইয়েন। আপনি তো আমার নবীর দিকে নাই, আপনার মনে যেমনে চাই আপনি হেমনে চলেন। নবীজি পবিত্র জবানিতে জান্নাতে জবানিতে বলছেন, তামাম পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও জান্নাতে একজন হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যৌবনের তো অংশ হইতো না। বুড়া দাদারে জিজ্ঞাই বিয়ে করছে 10-12 বছর পরে এসকার হয়ে গেছে, ভাবি দাদিয়ে এদি বেললে সামরা লুজ হান খাইয়ে দেওয়া আতর বাবা বালা করে কিন্তু। আর মহিলাগুলা লা আপনি স্বভাব হন না, তাদের কোনো যৌবনত্ব তাদের ধ্বংস হবে না, যেমন আছে তেমন। কোনো ছন্দনাশক প্রাণনাশক কিচ্ছু কামন লাগতো না, ডাইরেক্ট তারা চির যৌবন প্রাপ্তা। সুবহানাল্লাহ। আয় কই কে খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল থাকবে একদম। আমার যুবকের ঘরে বুঝাইতে এলাম না, তাদের এই ওড়নাতে যে
জরি থাকবে, তুতি থাকবে, এটা একটু জিলিক লাড়া খাইবে না। সিএনজিতে উঠি বাড়ি এমনি ভাবি এমনি যখন স্কার্পটা লাড়া দেয় তখন তো আপনার মনটাও লাড়া খায়। এরা আপনার লাড়াটা দিলে জিলিক জিলিক করবে, তামাম জগৎ লাদ আত্মা বাইনা হুমা এই মাসেক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে যাবে, ঝিলিক ঝিলিক মারবো। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর জান্নাত তুই আখেরাত তুই বেগুনন দুনিয়া লই আরে আছে না। আজ যুবকেরা নামাজ নাই, কলমা নাই, একামতের দিনের কাজ নাই, আল্লাহ রসুল নাই, মাহফিল কাজ করতে করলে নাই, নায়ক নায়িকা আইলে কিন্তু 10,000 স্বেচ্ছাসেবক কাজ করতো। আমার বাড়ি কইতো ভাই আমার দয়া আরো শুধু একখান কার্ড দেন, আন্নার ইয়েনো হাঁদাই কাজ করিও অনেমিয়া কার্ড পকেটে লইল আরে কাজ করি না, লোক নাই। একদম সেটিং যুবক আমাদের তারালিয়া নাই রে, আর গাড়ি কোবাইব তো করে কই নাই, তোরা কস আছে। হ্যাঁ তো শোনা বন্ধুর গান গা ফি রওজাতি ইখবারুন, জান্নাত ইখবারুনের ব্যাখ্যা মানে সেখানে গানের কনসার্ট চলবে। ইস্তামিউনা বিহা বিতালাজ্জুজিন, তারা গানে গানে প্রাণে প্রাণে তারপরে আনন্দ উল্লাসিত হবে। ইখবারুনের ব্যাখ্যা আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা জামিউল আহকাম এই তাফসিরে তিনি লেখেন খামসানিয়া, মানে ওই হুরগুলা হবে খামসানিয়া বিশিষ্ট। এরা ড্যান্স দিবে। প্রথমে আল্লাহ ড্যান্সের তালে দাউদ আলাইহিস সালামের কইব তুমি তেলাওয়াত করো, উনি করবেন। এরপরে তেলাওয়াতের সাথে সাথে আসমান জমিনের যে আরশ আজিমের যে সমস্ত গাছগাছালি জান্নাতের যেগুলো আছে এগুলো একটার সাথে একটা দোল খেয়ে তারপরে মারবে, আওয়াজ বের হবে এত সুন্দর অশ্রুতপূর্ব সুর, সুরে সুরে তামাম জান্নাত তারপরে প্রকম্পিত হবে। আল্লাহ জাল্লা শানু বলবেন এই সৃষ্টি জগতের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ কইব ইসরাফিল রে গান ধর গান ধর, গানে গানে প্রাণে প্রাণে জান্নাত মাতোয়ারা করে দিবি। আর আমার খামসানিয়াতুল কেন বলছেন খামসানাতুল, এর ব্যাখ্যা লিখছে মুরহাফাতুল আলা, তাদের বুকের দিক সুচালো। তারপর খামসানাতুল বতনে ফ্যাট আকার ভিত্তির দিকে। ওই আপনারা ইউটিউব শরীফ টিকটক শরীফে নায়িকার করে যাচ্ছে দেন এক কারো 40-45 বছর হয়ে গেছে, এরপরও হেড গা ছোট নাইয়াগা ভিত্তি 2 ইঞ্চি দেওয়া যায়, দারুণ সিলিম লাগে। তো দকমাতুল আসফাল পাশা কাল্লা মোটা, ওই যেটা আপনারা এতে দেখেন কি কয় রেসলিং শরীফ আছে না, রেসলিং বুড়িগাটা সাইডে ল্যাংডা রেসলিং, এই কোরআনে কারিমের এই মেসেজ থেকে এগুলো তারা ওইভাবে বডিকে তারা কন্ট্রোল করে। আল্লাহ সাল্লাহ শানু বলেন ফি রওজাতিন ইউহবারুন, এই সিস্টেমে আমি কনসার্টের আয়োজন করব, আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম, আমার কথা মিথ্যা নয়। আল্লাহ কত মোহাব্বত করি গো বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা সত্য এবং সুন্দর, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর শোনা বন্ধুরা গান গা আমার তারালিয়ার যুবকেরা, রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে বেলে রূপসাগর, এটা নেশকারা বই যাবে 26-27 বছর দেখো রূপসাগর এ বেলে প্রাণ বন্ধু বেলে সেটি বেলে প্রাণ বন্ধু প্রাণ খুলি এলাই তো চাইনিজ কুরেল দিকো ভাই আসেনি। আর যুবকেরা কিছু এরকম আছে না ফেলিতে না, হ্যাঁ রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কাল সকালে কেন আর জিজ্ঞা হো কইস তুই ইমান হারা হয়ে গেছিস, তুই গান শুনি তালাজ্জুজ হাসিল করলে সাথে সাথে ইমান চলে যায়, তুই কলমা হড়াবা এতে হো করে। আমি যে স্টোরিটা বলতেছি আমার এখানে টার্গেট আছে তো ভিন্ন, যে আল্লাহকে হো কই এ মারিচ্ছা তরমুজ গছি মারিচ্ছা তরমুজ হসি যাইব কই, আয় তরমুজ কারণে গছি মারি তুই তরমুজ গছি মারিচ্ছা, তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা,
চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরাইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কে পড়ে কোরআন? পুরা ফেরিতে, পুরা ডিস্ট্রিক্টে আপনারা ৩৬-৩৫ লাখ লোক আছেন, দেখান না আজকে ১০ জন লোকে কোরআন তেলাওয়াত করছেন। হাফিজি মাদ্রাসাগুলো না থাকলে তো রিজিকই বন্ধ হয়ে যেত। মাসুম বাচ্চার গো পড়ার বরকতে আল্লাহ দুনিয়াতে অন্য রিজিক দেয় না। সব দুনিয়াদার মসজিদগুলা খালি সিবা সাবা, মসজিদ খালি লটকাইতে আছে, মুসল্লি নাই। এক একটা সিগারেট টানে দেবীপুর যে বাম পারল, ভাই আমরা না একটা দারুণ মসজিদ দিয়েছি, তার টাইলস করা, এসি দিছে, একজনের 4টে এসি দিছে, অটো এসি, দারুণ লাগে, মুসল্লি নাই। ঠিক কিনা? যুবকেরা মসজিদে যায় না। যুবকেরা যদি সেজদা যাইয়া নামাজগুলা পড়িয়ে সুবহান রাব্বিল আলা কই মহব্বতে আল্লাহর সেজদা দিত, চোখের পানি ছাড়তো, আল্লাহ তাআলা শাহানু খুশি হইয়া তাদেরকে জান্নাত দিতেন। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রব আলা, মানে আমার প্রভু মহিমান্বিত, গৌরবান্বিত, পবিত্রময়। আল্লাহ ডাক দিয়া সেজদা অবস্থান মসজিদি কয় বান্দাটি সুবহান কইছে কিল্লাই, হ্যাঁ মূর্তি আপনার সাথে শরীক হইতে পারে না, আপনি একক আল্লাহ, উলুহিয়ত খুলুহিয়ত রুবুবিয়ত আপনার কোনো শিরক নাই। আল্লাহ কো তাইলে তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, বন্দারে রব কইস কিল্লাই, আল্লাহ আপনি তো আমার রব, সামান্য আমার বাপের বীর্য থেকে আপনারে মহব্বত করি বানাইছেন। আল্লাহ কত কোটি কোটি বীর্য আর আব্বার লুঙ্গির লোকে লাগি গেছে, আপনি এগুন তো বানানো আরে মহব্বত করি বানাইছেন। 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন আনতে আছে, সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 30-40 লক্ষ টন লাকড়ি খরচ হয়, সেখান থেকে 5 কোটি। তারপরে পরমাণু বিদ্যুৎ উড়ায়, ফেনি তারা এলে ফাটাইতেছেন 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গাছের পাতার ভিতরে ভরে দিয়েছেন 200 কোটি ছিদ্র সাকিয়া, তারপরে এটা অক্সিজেন দিতে আছে আমার এই নাকে লাগাই রাখছেন আল্লাহ। তারপরে সেখানেও ফুসফুসে আসে 200 কোটি ছিদ্র, এইভাবে ছিদ্র টানিয়া অক্সিজেন ঢুকিয়া লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাকে ধাক্কা মারে আয় বাঁচি রয়েছি। আপনি আমার কবর হসর মিজার ফলছে রাতে খাওয়াইবেন, আপনি তো আমার রব। আল্লাহ গো বান্দা তুই তো তাহলে 10টি শেয়ার হয়ে গেছ, তুই আমার আলা কইস কি নাই, মহান আয় বড় আয়, কত বড় তুই কেন জানস? আল্লাহ চিনিও আপনার চিনি, আপনি কত বড়। এই সৌরজগতের 53টা গ্রহ নিয়ে এই জগৎ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের ফল একটা আছে মোড়া হলা অ্যামিক্রন সিটি নক্ষত্র, এতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে হাঁটায় এই মহাশূন্যের। এরপরে আছে তারপরে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব, তারপরে আছে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে 9টা জগৎ শেষ। মহাশূন্য আর মেশিনে কাজ করে না। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাবিশ্ব খালি। আল্লাহ এ খালিস্তানের উপরে, ও মাবুদ এর উপরে প্রথম আসমান, হিডা আরো বড় এই জগৎ, তার উপরে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় এবং দূরে তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, সেগুলো আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5ম মঞ্জিল সিদরাতুল মুনতাহা, এগুলো আরো বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ।